সেই উগ্রবাদটা ইসলামিক জিহাদিও শক্তি হতে পারে, সেই উগ্রবাদটা হিন্দু মৌলবাদীও হতে পারে। কিন্তু এই উগ্রবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কোনো পন্থা কারোর পছন্দ নাই বা হতে পারে, এই সহনশীলতা দেখাতে হবে যে সমস্ত পন্থাকে আমি আমার মতো করে, আমি পছন্দ করি না কোনো পন্থা। আমি আসলে সংবাদ মাধ্যম তো অনেক কিছু জানে, সংবাদ মাধ্যম তো সত্যি ঘটনাটাই তুলে ধরে। আমি মানছি কখনো কখনো কারোর এডিটোরিয়াল পলিসি আলাদা হতে পারে, কখনো কখনো সাংবাদিকদের তার হাউস চাইছে বলে বুকে পাথর চেপেও তাকে কিছু তথ্য বা সংবাদ পরিবেশন করতে হতে পারে। কিন্তু তাই বলে কি সত্যি তাই হয়? সব সময় কি কেউ কোনো পক্ষে কথা বলেন না? আসলে আমাদের গণতন্ত্রে বা যারা আন্দোলন করতে আসছেন, যারা সরকার পক্ষ বিরোধী পক্ষ, এদের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন সব এলিমেন্ট থাকে যারা হচ্ছে এই সমাজে নরকের কীট। তারা সহজ এবং সবচেয়ে সহজলভ্য সাংবাদিকদের পায়, ঝাঁপিয়ে পড়ে দলবদ্ধভাবে হিংস্র হায়নার মতো তারা ঝাঁপিয়ে পড়ে এবং এরা মনে করে এরা বিরাট কাজ করছে। এবার রাজনৈতিক দলগুলোরও সিদ্ধান্ত নিতে হবে, এরকম যারা ঘটনা ঘটাচ্ছে তাদের যেন রাজনৈতিক দলে না নিয়ে আসা হয়। তার কারণ ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল, তাকে শপথ করতে হয় সে গণতন্ত্রে থাকবে, আর এই গণতন্ত্রের অতন্ত্র প্রহরাদের ওপর আক্রমণ বা প্রহরীদের ওপর আক্রমণ, এটা গণতন্ত্রের বিরুদ্ধে। আমি ব্যক্তিগতভাবে চাই এনাফ ইজ এনাফ। যেভাবে মহিলাদের, আমাদের মহিলা সহকর্মীদের, আমাদের অন্যান্য সহকর্মীদের যেভাবে হায়নার মতো দলবদ্ধভাবে ঘিরে ধরে তারা মেরেছে, দৃষ্টান্তমূলক শাস্তি একমাত্র এই বার্তাটা পৌঁছে দিতে পারে যে সাংবাদিকরা এত সহজলভ্য নয়। আজকের এই প্রতিবাদ কি কোনোভাবে ফাইট ব্যাক দেন না, আর এইভাবে সংবাদ মাধ্যমের গায়ে হাত দেওয়া যাবে না? আজকের প্রতিবাদ তো ফাইট ব্যাক আমার মনে হয় আজ থেকে 1 দশক আগে থেকেই শুরু হওয়া উচিত ছিল। আমার মনে হয়েছে প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন যে আমাদের সংগঠন আছে, এবার আমাদের উঠে দাঁড়ানো উচিত এবং আমার সত্যি ভালো লেগেছে। আমি চাইবো প্রেস ক্লাব এই ভূমিকাটা পালন করুক। যদি আজ বাদে কাল অন্য কোনো শক্তিশালী রাজনৈতিক দল, শাসক হোক বিরোধী হোক, এইভাবে কোনো 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 সাংবাদিকের ওপর কোনো রকম নিগ্রহের ঘটনা ঘটে, আমি চাইবো যে এই সমস্ত যাদের আমরা দেখলাম তারা তো কাপুরুষ, এইসব কাপুরুষ ছাড়াও তথাকথিত শক্তিশালী রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আছে অথবা নেই, যারা বিরোধী, তারাও যদি কোনো প্রেসের কারোর ওপর এই ধরনের ঘটনা ঘটায়, সেখানেও যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়তে পারি। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবায়। আসলে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সামাজিক পরিবর্তন তো হয়নি। আবার এটাও ঠিক কথা, আমাদের মধ্যে একদল ক্ষমতালোভী মানুষও থাকেন, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেন, বিভিন্ন জায়গায় তারাই নেতৃত্বের জায়গায় গিয়ে পৌঁছান এবং তারাই আগ বাড়িয়ে যেন গোটা সংবাদ বা সাংবাদিকদের তারাই মুখপাত্র হয়ে ওঠে। আসলে কি সমাজের তো এই দিকগুলো আছেই, সেই আমরাও সাংবাদিকরা তো সমাজের বাইরে নয়, আমাদের মধ্যে এরকম মানুষ রয়েছে। হ্যাঁ, একদম আপনার সঙ্গে আমি একমত যে আমরা আগেও দেখেছি এই ঘটনা। আমরা দেখেছি শুধুমাত্র পুজোর উপহার নেওয়ার জন্য কিরকম হুড়োহুড়ি পড়ে যায়, লজ্জায় মাথা নত হয়ে যায়। আমরা জানি যে তথাকথিত মোসাহেবদের বাড়িতে কি কি পৌঁছাতো, আমরা দেখেছি কোন মোসাহেব সাংবাদিকরা কত কিছু পেয়েছে সরকার থেকে, এ সব আমাদের দেখা। আমরা নতুনভাবে যাতে না হতে দিই, আমাদের মধ্যে এই ধরনের এলিমেন্ট তো থাকবেই। আমাদের সাংবাদিকদের সবার ঐক্যবদ্ধভাবে এই এলিমেন্টগুলোকে আটকাতে হবে। কারণ মনে রাখতে হবে রাবণের সেই বিখ্যাত উক্তি যে রাম নয় ঘরের শত্রু বিভীষণই ছিল আসল শত্রু। আমাদের মধ্যে সাংবাদিক একজন আরেকটা একটু অন্যরকম কথা বলি, আজকে গায়ে হাত করেছে, আমরা সবাই এক হয়েছি, কিন্তু বহু সাংবাদিকের পেটে লাথি পড়ছে বিনা কারণে। তো সেই ব্যাপারে তো আমরা কেন এক হতে পারছি না? আমি 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 একটু আগে এটা নিয়ে একজনের সঙ্গে কথা বলছিলাম যে হাতেও মারা যায়, ভাতেও মারা যায়। হাতে মারে যারা তারা কাপুরুষ, আর ভাতে যারা মারে তারা বলশালী এবং বুদ্ধিমান। অনেক সাংবাদিক তারা আদালতে যেতে হয়েছে, 102 দিন সাংবাদিকদের, এরকম অনেক সাংবাদিক আছেন যাদের ডিজিটাল মিডিয়ায় 102 দিন যারা খবর করে জেলে গেছে। আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, তার কারণটা হচ্ছে যে কথা আপনি বলছিলেন, ঠিকই বলছিলেন, আমাদের মধ্যেও স্বার্থান্বেষী লোক রয়েছে। কিন্তু এবার আমাদের সজাগ হতে হবে। হাতে যারা মারলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আর ভাতে যারা মারছে বা কৌশল করছে তাদেরও চিনে রাখতে হবে। মনে রাখতে হবে যে একটা হাউস আসে, একটা হাউস চলে যায়, সাংবাদিক সাংবাদিকই থেকে যায়। আমাদের এটা ঠিক কথা যে শরীরে আমাদের শিরদাঁড়াটা সবার সমান নয়। এবার বোধহয় সময় এসেছে শিরদাঁড়াটা উঁচু করে দাঁড়াতে।
মেইন স্ট্রিম যারা সংবাদ মাধ্যম রয়েছে, কখনো মনে হয় যে সিনিয়র সাংবাদিকে দেবে? বহু ছোট খাটো অনেক পোর্টাল কিন্তু চলে এসেছে বাজারে, সবাইকে একটা ছাতার নিচে আনাটা খুব দরকার। এটা দরকার, কিন্তু এর মধ্যে তো ক্যাপিটালিজম বা পুঁজিবাদের খেলা রয়েছে, এর মধ্যে রয়েছে ছোট বড় ভেদাভেদ। আমি ব্যক্তিগতভাবে কোনো সাংবাদিক ছোট বা বড় হতেই পারে না। আমি এরকম অনেক সাংবাদিককে দেখেছি যারা মেইন স্ট্রিম মিডিয়ায়, যখন শীর্ষ মিডিয়াতে চাকরি করেছি, আমাদের থেকে অনেক ভালো খবর করেছেন। আমি দেখেছি গ্রামের ছোট্ট কাগজে আমলাশোলের ঘটনা প্রথম প্রকাশিত হয়েছে, কিন্তু যতক্ষণ না সবচেয়ে বড় কাগজে প্রকাশিত হয়নি ততদিন সে খবর মান্যতা পায়নি। আমি দেখেছি এই কয়লা মাফিয়াদের নিয়ে, গরু মাফিয়াদের নিয়ে কত ছোট ছোট কাগজ, ছোট ছোট পোর্টাল কত বড় কাজ করেছে। আবার আমি এটাও জানি অনেক জায়গা থেকে মাসোয়ারা এসে সে খবর বন্ধও হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে, এটা শুধুমাত্র সাংবাদিকদের নয়, আমি প্রশ্ন করব মানুষকে, যারা দেখছেন, যারা আপনার এই চ্যানেল দেখছেন, তারা কোন পক্ষে থাকবেন? মিথ্যে সাজানো গোছানো কর্পোরেট বড়লোকি চালের মাধ্যমে যে সংবাদ মাধ্যম রয়েছে সেই মাধ্যম, নাকি আপনারা সত্যিকারের খবর চান? আমার তো মাঝে মাঝে মনে হয় সোনা যেমন খাদ ছাড়া হয় না, মানুষও এখন কোথাও সংবাদের সঙ্গে খাদ মেশাতে চাইছে। কিন্তু সংবাদ আর সোনা এক নয়। সোনা থাকে বড় লোকের বাড়িতে, আর সংবাদ থাকে ছোট বড় গরিব মাঝারি মধ্যবিত্ত সবার হৃদয়। এবার হৃদয়ের ডাকটা কিন্তু নিতে হবে জনগণকে। আমি একটা কথা বলি, যে প্রত্যেকটা মানুষ আমরা স্বাধীন, প্রত্যেকটা সাংবাদিকও আমরা স্বাধীন, আমাদের মত প্রকাশের অধিকার আছে। এখন আমরা শিখেছি নিরপেক্ষতা মানে সেটা অবশ্যই বর্ণ, আমার জাত, আমার সমস্ত ভাষা, সমস্ত কিছু পেরিয়ে আমরা ভারতবাসী, সংবিধানে বিশ্বাস করি। সেখানে কেউ লিখলে এটা তার মত, তার রুচি, এই বিষয়ে কিছু বলবো না। কিন্তু এই কথা বলবো আমি, যে এখন বোধহয় একটা সময় এসেছে আমাদের লড়াইটা যে কোনো উগ্রবাদের বিরুদ্ধে। সেই উগ্রবাদটা ইসলামিক জেহাদিও শক্তি হতে পারে, সেই উগ্রবাদটা হিন্দু মৌলবাদীও হতে পারে, কিন্তু এই উগ্রবাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। কোনো পন্থা কারোর পছন্দ নাই বা হতে পারে, এই সহনশীলতা দেখাতে হবে যে সমস্ত পন্থাকে আমি আমার মতো করে, আমি পছন্দ করি না কোনো পন্থা, আমি জড়শ্রু নিয়ে পড়াশোনা করিনি, তাই বলে আমি কি তাকে খারাপ করে দেব? আমি আমি এমন অনেক গ্রন্থ আছে পড়িনি, না পড়ে নস্যাৎ করে দেব? আসল কি জানেন তো, মানুষকে আবার মানুষ হতে হবে। এই জন্য কোনো বাইটের দরকার নেই। আমি যদি সমষ্টিগতভাবে কাউকে আঘাত হানি, সে আঘাতটা আসলে আমি আমার পরিচয়কে, আমার পড়াশোনাকে, আমার সমাজকে এবং সর্বোপরি আমাদের শিক্ষকদের যারা শিখিয়েছেন তাদেরই অপমান করা। সুতরাং আমি ব্যক্তিগতভাবে কে কি পোস্ট করেন জানি না, বা আমি সেটা দেখিও নি হয়তো, কিন্তু এটা বলবো যে ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, একে অটুট রাখতেই হবে।